বর্তমানে প্রায় প্রতিটি পরিবারই লোন নামক যে একটি শেকল তাতে প্রায় আবদ্ধ। কিস্তি কিস্তি কিস্তিতেই যেন জীবন। অন্তত আমি গ্রামে থাকি, গ্রামের প্রায় প্রতিটি দরিদ্র মধ্যবিত্ত পরিবার দেখবেন কোনো না কোনো লোনে জড়িয়ে। এক একটা পরিবার আছে যাদের একাধিক লোনের কিস্তি রয়েছে, প্রতি সপ্তাহে এইবারে এই লোনের কিস্তি, সেইবারে সেই লোনের কিস্তি। দিন দিন মানুষের আয় বাড়ছে আমরা শুনি, কিন্তু কেন বলুন তো এভাবে ঋণে জর্জরিত? একটা সময় ছিল মানুষ অভাব অনটন যাই থাকুক না কেন এই ঋণ বা লোনের জাল থেকে কিন্তু মুক্ত ছিল। না খেয়ে থাকবো কিন্তু তবু ঋণে জড়াবো না। এখন ঋণ নেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাওয়া খুব মুশকিল, দুষ্কর, যে ফ্যামিলির ওপরে লোনের বোঝা নেই, ঋণের কিস্তি নেই। হ্যাঁ, আপনি যদি এই লোন বা ঋণ থেকে মুক্ত থাকেন, আপনার যদি কোনো কিস্তি না থাকেন, আমি বলবো আপনি যদি একবেলা কমও খান, আপনি খুব সুখী মানুষ, খুব সুখী মানুষ। কেন এরকম হচ্ছে বলুন তো? কিছুদিন আগেও চিত্রটা এমন ছিল না। অমুকের কিস্তি, তমুকের কিস্তি, গ্রুপ লোন, ইএমআই, এটা সেটাই মানুষ আবদ্ধ হয়ে যাচ্ছে। শুধু কি এক্ষেত্রে মানুষের দোষ, সরকারি পরিকল্পনার অভাব, না অর্থনীতির কোনো বিরাট পরিবর্তন? আর এর শেষ কোথায়? এই বিষয়টা নিয়ে হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না। দেখুন, ভেবে দেখুন তো, তলিয়ে দেখুন তো, আজ থেকে কয়েক বছর আগেও, 15-20 বছর আগে ফিরে যান তো, কিছু কিছু মানুষের বিশেষ প্রয়োজনে একমাত্র ব্যাংক থেকে লোন নিতে হতো। আমাদের এখনও আর্থিক প্রয়োজন হতেই পারে, আমি বলছি না লোন নেওয়া মানেই খারাপ। আমাদের সবাইয়ের যে আর্থিক সচ্ছলতা থাকবে বা সচ্ছল ব্যক্তিরাও অনেক সময় সমস্যায় পড়ে, ঋণ নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু এখন যেন ঘরে ঘরে এটা আর কোনো মানুষ ভয় পায় না। দেখবেন বিভিন্ন রকম অমুক, আমি কোনো ফাইন্যান্সের নাম করছি না, একটা বিশেষ ব্যাংক তৈরি হয়েছে যারা ফাইন্যান্সের জন্য বিখ্যাত, পাড়ায় পাড়ায় এজেন্টরা ঘুরছে, সাপ্তাহিক কিস্তিতে লোন। আবার বিভিন্ন রকম মাইক্রো ফাইন্যান্স গড়ে উঠেছে, বাড়ি এসে আপনাকে লোন দিয়ে যাবে সপ্তাহে সপ্তাহে বা প্রতিদিন ডে কালেকশন করছে লোন। কোনোটা সাপ্তাহিক, কোনোটা মাসিক কিস্তি। আমরা নেওয়ার সময় তো সে 10,000 টাকা লাগে, নিয়ে নিলাম, কিস্তি তো 700 টাকা বা 1,000 টাকা কিস্তি। ভাবছি না ইন্টারেস্ট রেটটা কত। 700 টাকা করে কতগুলো 10,000 টাকা নিয়ে যে আমাকে কত রিটার্ন করছে, এই হিসেবটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। কেন এরকম ফাঁদে জড়াচ্ছে? প্রথমে তো খুব সহজে পাওয়া যায়। ব্যাংকে লোন নিতে গেলে অনেক ডকুমেন্টস আনো, এ আনো সে আনো, এদের কাছে খুব মিনিমাম ডকুমেন্টসে লোন হয়ে যায়। কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সুদের হারটা নেয় অনেক বেশি। একটা লোনে জর্জরিত হয়ে মানুষ সেই লোনটা শোধ করতে যখন না পারছে, চাপ দিচ্ছে, তখন আর এক জায়গার থেকে লোন নিয়ে আগের লোনটা শোধ করছে, আবার এটা শোধ করার জন্য আরেক জায়গার থেকে নিচ্ছি। এই নাগপাশ থেকে কিছুতেই কিন্তু বেশিরভাগ পরিবার বেরোতে পারছে না। দিন 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 এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। শহরের অবস্থাটা হয়তো আমি অতটাও বলতে পারবো না, কিন্তু গ্রাম চত্বরে বিভিন্ন লোনের বন্ধনে, আর নাম বলা যাচ্ছে না, এর বাইরেও আছে বিভিন্ন বন্ধন, তার বন্ধনে মানুষ এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, গরিব কিন্তু আরও গরিব হয়ে চলেছে। মধ্যবিত্ত এর যাতা কলেসে শুধু আর্থিক লোন নয়, এর উপরে কি আছে, ইএমআই। বাইক লাগবে, ইএমআই, গায়ে পাচ্ছে না ইএমআই দিতে, যেন মাসে মাসে সেখানে কিস্তি। আবার কি, বাড়িতে একটা গরম পড়েছে, একটা কুলার লাগবেই। আমি বলছি না এগুলো অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। স্বাদ মানুষের হবেই, ইচ্ছা মানুষের হবেই, প্রয়োজন হবেই, কিন্তু আগে মানুষ যেটা ভয় পেতে এখন আর পাচ্ছে না, ইএমআই। আবার একটা ফোন ভালো চলছে না, আর একটা নতুন দামি ফোন লাগবে, তার ইএমআই আছে। আমি বড় বড় লোনের কথা ছেড়ে দিলাম, গৃহ ঋণ এটা সেটা সেটা বাদ দিলাম, কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ কিন্তু এভাবে মানে মানে চরমভাবে আবদ্ধ হয়ে যাচ্ছে। কেন বাড়ছে বলুন তো? বাড়ার কিছু কারণ আমার অন্তত মনে হয়, এখন আমরা বেশি প্রয়োজনের থেকে বিলাসিতাটাকেও যেন প্রয়োজন মনে করি। আমাদের ডাল ভাত সাধারণ মধ্যবিত্তর সেই যে প্রবাদ, তাতে মধ্যবিত্ত আমরা কিন্তু এখন আর খুশি নই। ভেবে দেখুন, নিজে একবার ভাবুন নিজেকে দিয়ে, আমিও আমাকে দিয়েই বলছি, এটাই হয়তো আমার মনে হয় সবচেয়ে বড় কারণ। আমরা এখন দেখাতে বেশি পছন্দ করি, স্ট্যাটাস। ওর বাড়িতে এলইডি টিভি আছে, আমার বাড়িতে সেই বাক্স মার্কা টিভি থাকবে, আমার তো ঘুমই হবে না যতদিন না আমার একটা ভালো টিভি, ক্যালেন্ডার টিভি ওয়ালে ঝুলছে। অর্থাৎ আমার তো 25,000 টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয়। কি করব আমি? ওই তমুক দোকানে বলেছে 0% নিয়ে ইন্টারেস্ট ইএমআই দিচ্ছে, নাও চলো 2 বছর ধরে এবার ইএমআই টানছি,
এবার দুটো ইএমআই কোনো কারণে দিতে পারছি না, মাঝখানে বাড়িতে কোনো সমস্যা হয়েছে, তখনই ঝামেলায় পড়ছি। বাইক আছে হয়তো বা নেই, ছেলের বাইক লাগবেই, না না ওই তো ওইখানে 0% ইন্টারেস্ট। আরে বাবা, আপনাকে পাগলা কুত্তায় কামড়েছে, 0% ইন্টারেস্টে ব্যাংক আপনাকে টাকা দেবে? এটা কোনোদিন হয়? সে আগে ধরে নিয়েই ওটা করছে। ফাইন্যান্সে বাইক নিয়ে নিচ্ছি, স্কুটি লাগবে, তারপরে কি না এইটা না করলে তো হচ্ছে না। কোথায়? ও অমুক জায়গার থেকে, ওই যে ওখানে সেলফ হেল্প গ্রুপ থেকে খুব সহজে লোন পাওয়া যায়, আজকে বলে দিলে কালকে লোন দিয়ে যাবে, বাড়ি এসে দিয়ে যাবে সই করি। বহু এরকম মাইক্রো ফাইন্যান্স আছে, বাড়ি এসে লোন দিয়ে টাকা দিয়ে যাচ্ছে এমনি এমনি। তারপরে সে তো আপনাকে চাইবেই, তার তো এখানে তার দিক থেকে দেখলে তো আমি দোষ দেখবো না, সেও তো ব্যবসা করছে। অর্থাৎ আমরা নিজের চাহিদা কোনটা আর প্রয়োজন কোনটা সেটাকে মনে হয় তফাৎ করতে পারছি না, তার জন্য হয়তো আমরা জড়িয়ে পড়ছি। মানুষ এখন ওই যে বললাম প্রথমেই, স্ট্যাটাস মেনটেন করা, দেখাতে হবে, আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে আমার এই 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 আছে, অমুকে এটা দেখিয়েছে, ওর আছে আমার নাই, মানে আমার ঘুম হবে না। কি পুরুষ কি মহিলা এটা বললেও কিন্তু আমি মানবো না যে মহিলারাই শুধু দেখাতে চায়, পুরুষদের মধ্যেও এটা আছে। স্ট্যাটাস মেনটেন করতে যে পকেটের স্ট্যাটাস যে কি হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, একটা লোনকে ঢাকতে আর একটা লোন, আর একটা লোনকে ঢাকতে আর একটা লোন, তারপরে তার উপরে আছে গোদের ওপর বিস্ফোরা গোল্ড লোন, আরও শত গোল্ড রাখো টাকা নাও, এদিকে আমার সোনাও হচ্ছে তো ইন্টারেস্টও দিচ্ছি, না দিতে পারলে ফরফিট। বহু ক্ষেত্রে এরকম হচ্ছে, দেখবেন একটু খোঁজ নিয়ে, প্রতিটা পরিবারের নাকপাশে জড়িয়েছে। তাই প্রয়োজন আর বিলাসিতার পার্থক্যটা দয়া করে করতে বুঝুন। হয়তো আমিও সেটা বুঝি না, আমিও তো বলছি মানে আমি বুঝি তা নয়, কিন্তু আমাদের কিন্তু বোঝাটা দরকার, না হলে সমস্যা হবে। কোনটা আমার প্রয়োজন, আমরা প্রায়োরিটি দিতে কিন্তু ভুলে যাচ্ছি, কোনটা আমার প্রথম প্রয়োজন কোনটা পরে, আমাদের বেসিক বিষয়গুলোর থেকে বিলাসিতার বিষয়কে বেশি প্রাধান্য দিচ্ছি, যার ফলে আর সঠিক পরিকল্পনা করে আমরা কিন্তু চলতে পারছি না মনে হচ্ছে, আর্থিক পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। আর সরকারি নীতি বা ব্যাংকের নীতি, সরকারকে এগিয়ে আসতে হবে, ব্যাংকগুলোকে সাধারণ মানুষকে লোন দেওয়ার ক্ষেত্রে আরও বেশি কিন্তু সরলীকৃত করা দরকার আছে, না হলে এই মাইক্রো ফাইন্যান্সের নামে ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু আসতে পেছনে জড়িয়েছে, বহু মানুষ কিন্তু অশান্তি, প্রতিটা পরিবারে দেখুন, বহু পরিবারে এই লোন নিয়ে অশান্তি, লোনের কিস্তি দিতে পারছে না, অশান্তি হচ্ছে, আত্মহত্যার মতন ঘটনা ঘটছে, বহু বিপর্যয় হচ্ছে। এখান থেকে কিন্তু বাঁচতে হলে এই নিয়ন্ত্রণ করতে হবে, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভয়ঙ্কর দিকে আমাদের নিয়ে যেতে পারে। এই অভিজ্ঞতার থেকে সমাজকে বাঁচাতে হলে সচেতনতা শুধুমাত্র সরকারি উদ্যোগে যেমন দরকার, বেসরকারি উদ্যোগে দরকার, তার আগে দরকার আমাদের সচেতনতা। নিজেরা যদি একটু সচেতন না হই, লোন নেওয়ার আগে একবার ভাবুন, এটা আমার প্রয়োজন তো, আমি শোধ করতে পারবো তো? একটা কথা আছে না, ওজন বুঝে ভোজন করতে হয়, না হলে কিন্তু সমস্যা বাড়ে। তাই দয়া করে একবার ভাবুন, আপনাদের অভিজ্ঞতা, আমার ভুল ত্রুটি যাই আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।